মধ্যবিত্তের একটা বিরাট অংশ খুব চিন্তাশীল নন, তাদের একটা বিরাট অংশ বিএনপি এবং আওয়ামী লীগের অথবা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ইত্যাদির যে পূর্ববর্তী তৎপরতা, এগুলি দেখে যারা মনে করছিল, একটা অংশ মনে করছিল যে তার আর জামায়াতেরও আপনার আপিলটা তাই ছিল যে আমাদেরকে একবার টেস্ট করো, তারা বুঝতে শুরু করেছে। এবং আপনার আমারও দায়িত্ব এটা বোঝানো যে ক্ষমতায় যাবার আগেই রাষ্ট্রীয় ছাতার তলে থেকে প্রশ্রয় পাওয়ার মধ্য দিয়ে সারা দেশে জামায়াত এবং ছাত্র শিবির যে হিংসাত্মক ঘটনা ঘটাতে শুরু করেছে, বাংলাদেশের উত্থানের পেছনের কার্যে সমস্ত রাজনৈতিক দর্শনকে তারা নস্যাৎ করে দেওয়ার চেষ্টা করছে। এদেরকে ক্ষমতায় নিলে তার রাজনৈতিক প্রতিপক্ষকে কিভাবে দমন করবার জন্যে মধ্যযুগীয় পথ অবলম্বন করবে, সেইটার একটা পরিষ্কার ধারণা ইতিমধ্যে তারা দিয়ে দিয়েছে। স্বভাবের কারণে, তাদের অন্তর্গত কিংবা সহজাত স্বভাবের কারণে আগামী নির্বাচনের আগ পর্যন্ত জামায়াতের এই মধ্যযুগীয় সহিংসতা এবং ধর্মীয় মুনাফিকি দুইটাই তারা আরও বেশি করে দেখাতে থাকবে। এইটা যেমন মানুষের কাছে এক্সপোজ করা দরকার, আর তাদের যে নির্বাচন পিছিয়ে দিবার যে চক্রান্ত, তার জন্য নির্বাচনের পক্ষের শক্তিগুলিকে সমবেত শক্তি প্রদর্শন করা ছাড়া রাজনৈতিকভাবে তাদেরকে বিরত করা কঠিন হবে।